এই টাকাটা চাই, এই আবেদন করছি। ওনাকে তো কারণ দেখাতে হবে একটা কোনো, না যে এই কারণের জন্য আপনার হয়েছে বা কিছু, উনি তো কোনো কারণ দেখাতে পারছেন না। কারণ দেখাতে পারছে কি? অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াতে একদিকে কানলা এসটিকে রোড অবরোধ করলো কানলা এলাকার মহিলারা, অপরদিকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ওই একই ছবি অবরোধ করলো, পথ অবরোধ করলো বর্ধমান আরামবাগ রোড ওই এলাকার মহিলারা। যেটা জানা যাচ্ছে যে 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা মহিলাদের যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে 1,45,00,000 যে টাকা ছাড়া হয়েছিল তার মধ্যে বেশিরভাগ জনাই কিন্তু টাকা পায়নি বলে অভিযোগ করছে। সে মতো দেখা যাচ্ছে মহিলারা একদিকে যেমন খণ্ডঘোষে তারা বর্ধমান আরামবাগ যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রাখলো, অপরদিকে কানলা লিচুতলা বিডিও অফিসের সামনে কিছুক্ষণ বিডিওকে ঘেরাও করে রাখে, এরপর পথ অবরোধ করে এবং তাদের বক্তব্য যে অন্নপূর্ণা যোজনায় তারা উপযুক্ত তালিকাভুক্ত, অতএব তাদের টাকা দিতে হবে। এই টাকা না পেলে তাহলে আগে থেকে কেন, ভোটের আগে থেকে তাদেরকে কেন বলা হলো যে এই টাকা দেওয়া হবে? এরপর তারা যারা বলেছিল তারা কোথায়, সেই উত্তরই খুঁজছেন কিন্তু এই মহিলারা। আমরা একবার পেয়ে আর পাচ্ছি না, এখানে আমাদের বলছে একবার পেয়েছি অন্নপূর্ণা ভান্ডার, আর পাচ্ছি না। আচ্ছা, দিয়ে এখানে আমরা বহুবার এসেছি, সেই জুন মাসের পর থেকে, জুলাই মাস থেকে অনেকবার এসেছি। শুধু বলছে যে ধৈর্য ধরুন, 17ই আগস্ট আপনারা টাকা পাবেন। এই 3 দিন দিল, আমরা টাকা পাইনি। আমি জমা দিয়েছিলাম অনলাইনে ফর্ম, আমার ভেরিফিকেশন করেছে ফোন করে, ঠিক আছে। ভেরিফিকেশন করার পরেও আমার দেখাচ্ছে, আমি যখন স্ট্যাটাসটা চেক করছি সবাই টাকা পাচ্ছে, আমি টাকা পাচ্ছি না। তখন দেখলাম ফর ফার্দার ভেরিফিকেশন, কী জন্যে? আমরা অন্নপূর্ণার টাকা পাইনি, তাই আমরা চাই যে মা বোন সবাইকে টাকা যেন সবাই পায়। কিছু পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।